সূরা ফাতিহা তারতিব বিন নুজুল। নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি পঞ্চম সূরা। এর আগে সূরা মুদ্দাসসির ও পরে সূরা লাহাব নাজিল হয়েছে। তারতিব ফিল মুসহাফ বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি একেবারে পয়লা সূরা। শুরুতে আনার কারণ এ সূরাতে অল্প কথাই তুলে ধরা হয়েছে পুরো কোরআনের নির্যাস বা সারকথা। এক নজরে ফাতিহা মাক্কী যুগের শুরুতে নাজিল হওয়া। আয়াত সংখ্যা ৭, সূরা নম্বর ১ মাক্কী। ফাতিহাতুল কিতাব, উম্মুল কুরআন, আস-সাবউল মাসানি। নামের রহস্য, ফাতিহা মানে শুরু, সূচনা, ভূমিকা। সূরা ফাতিহার ৩ টি নাম আছে। ফাতিহাতুল কিতাব বা কোরআনের সূচনা, কেননা কোরআন মাজিদ শুরুই হয়েছে এই সূরা দিয়ে। উম্মুল কুরআন বা কোরআনের মূল, কেননা গোটা কোরআনের মূল মেসেজ এতে অল্প কথায় জায়গা পেয়েছে। আর ৩ আস-সাবউল মাসানি বা বারবার পাঠ করার ৭ টি আয়াত। কেননা সূরা ফাতিহায় ৭ টি আয়াত আছে যেগুলো প্রতি নামাজে বারবার পড়তে হয়। মেজর থিম: ১ আল্লাহকে চেনা, তার প্রশংসা ও পরত্ব ঘোষণা করা। ২ কেবল তারই গোলামি করা, তার দুয়ারেই হাত পাতা। ৩ দিন-রাত তার কাছে সঠিক পথের দিশা চাওয়া। সূরার শুরু-শেষ সম্পর্ক। সূরার শুরুতে রব হিসেবে আল্লাহ তার কাজ বা দায়িত্বের কথা জানিয়েছেন। সেটা হলো বিশ্বজগৎ পরিচালনা করা ও বান্দার প্রয়োজন মেটানো। আর শেষে আব বা বান্দা হিসেবে আমাদের দায়িত্ব ও কাজের কথা মনে করিয়ে দিয়েছেন। তা হলো কেবল তারই দাসত্ব করা। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। সূরা ফাতিহার সম্পর্ক বিশেষ কোনো সূরার সঙ্গে নয়, বরং কোরআনের সবগুলো সূরার সঙ্গেই এর কিছু না কিছু সম্পর্ক আছে। মূলত সূরা ফাতিহার পর বাকি যে ১১৩ টি সূরা, সেগুলো সূরা ফাতিহারই বিস্তারিত ব্যাখ্যা। এজন্যই নামাজের শুরুতে সূরা ফাতিহার সঙ্গে অন্য যে কোনো সূরা মিলিয়ে পড়তে হয়। শানে নজুল: কুরআন কিন্তু গতানুগতিক কোনো বই নয়। কোরআন হলো জীবনযাপনের প্রেসক্রিপশন। মানুষের একেক দরকারে নেমে এসেছে এর একেক সূরা। তো কোন দরকারে কি প্রেক্ষাপটে নাজিল হয়েছে একেকটা আয়াত, তার দলিল দস্তাবেজকেই বলে শানে নজুল। প্রায় সবগুলো বিশুদ্ধ তাফসীর ঘেঁটেও সূরা ফাতিহার এরকম কোনো শানে নজুল সন্ধান মেলেনি। বোঝাই যাচ্ছে সূরা ফাতিহা বিশেষ কোনো উপলক্ষ নিয়ে নাজিল হয়নি। এটা বরং মহান রবের পক্ষ থেকে মুসলিম উম্মার জন্য এক বিস্ময়কর উপহার। তবে হ্যাঁ, সূরা ফাতিহা যখন নাজিল হয় তখনকার মক্কার চালচিত্র ঘাটাঘাটি করলে কিছু ব্যাপার বুঝতে পারা যায়। যেমন তখন পবিত্র কাবা ঘরের আশেপাশে বিস্তর মূর্তি পূজা হতো। সূরা ফাতিহায় আল্লাহ শুনিয়ে দিলেন তাওহীদের মর্মস্পর্শী ঘোষণা। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত চলবে না। মূর্তি তো দূরে থাক, অন্য কোনো বিশ্বাস বা মতবাদেরও পূজা করা যাবে না। আবার ইসলামের ছায়াতলে আসায় তখনকার মুশরিকরা মুসলিমদের উপর অকথ্য নির্যাতন চালাচ্ছিল। সূরা ফাতিহায় আল্লাহ শোনালেন সান্ত্বনার বাণী, একটু সবুর করো। বিচার দিনে যার যা পাওনা সব মিটিয়ে দেওয়া হবে। আর শেষমেশ সরল পথ চাইতে বলার মাধ্যমে সমগ্র মুসলিম জাতিকে তিনি গেঁথে দিলেন একই সুতোয়। আমাদের তাই একটাই পরিচয়, প্রত্যেকে সরল পথের অনুসারী, ঐক্যবদ্ধ এক জাতি। সেগমেন্ট: আল্লাহ। প্রথম অংশে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। আল্লাহ ও বান্দা। মাঝের অংশে আল্লাহ ও বান্দার মাঝে যে চুক্তি তা মনে করিয়ে দেওয়া হয়েছে। বান্দা। আর শেষ অংশে তুলে ধরা হয়েছে বান্দার পরিচয়। ফজিলত: কোরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ সূরা। নবীজি এক সাহাবীকে বললেন, আমি তোমাকে কোরআনের সবচেয়ে মহিমান্বিত একটি সূরা শেখাবো। সেই সূরাটি হলো সূরাতুল ফাতিহা। রোগের চিকিৎসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহা সমস্ত রোগের চিকিৎসা।
উজ্জ্বল আলো। একবার জিবরিল আলাইহিস সালামের সঙ্গে বসেছিলেন নবীজি। এমন সময় আসমানের একটি দরজা খোলার আওয়াজ শোনা গেল। এই দরজাটি এর আগে কখনো খোলা হয়নি। তখন ওটা দিয়ে নেমে এলেন এক ফেরেশতা। নবীজিকে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর নবী, দুটো আলোর সুসংবাদ গ্রহণ করুন। যে আলো দুটো শুধু আপনাকেই দেওয়া হয়েছে। আপনার আগে কোনো নবীকে দেওয়া হয়নি। একটি হলো সূরা ফাতিহা আর অন্যটি সূরা বাকারার শেষ কয়েকটি আয়াত। ওখান থেকে একটি হরফ পাঠ করলেও বিনিময়ে আপনাকে প্রতিদান দেওয়া হবে। কজ অ্যান্ড এফেক্ট। বিশ্বজগৎ নিয়ে আপনি যত বেশি চিন্তাভাবনা করবেন, আল্লাহ তাআলাকে তত বেশি চিনতে পারবেন। গতিপথ। ১. আল্লাহর ক্ষমতা ও অনুগ্রহের স্বীকৃতি। আল্লাহ বিশ্বজগতের অধিপতি, রাজাধিরাজ। এই বিশেষণ শুধু তার বেলাতেই সাজে। তবে অসীম ক্ষমতার অধিকারী হলেও তিনি তার বান্দাদের বেলায় ভীষণ দয়াবান। প্রশংসা কেবল তারই। ২. বিচার দিবসের সত্যায়ন। একমাত্র আল্লাহই এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন। তিনিই তার বান্দাদের আলো, বাতাস, পানি জুগিয়ে যাচ্ছেন। আর তিনিই কিয়ামতের দিন বান্দার সকল কাজের হিসাব বুঝে নেবেন। ৩. দাসত্বের ঘোষণা ও সাহায্য প্রার্থনা। মহামহিম এই রবের সামনেই কেবল মানুষ মাথা নোয়াতে পারে। আর সাহায্যও চাইতে পারে শুধু তার কাছেই। সঠিক পথের দিশা। তার কাছে সাহায্য চাইতে হবে। তিনি যেন আমাদেরকে সঠিক পথের দিশা দেন। সেই সাথে বিপদ থেকে যেন আমাদেরকে দূরে সরিয়ে রাখেন। সেন্ট্রাল থিম, পূর্ণাঙ্গ প্রার্থনা, সর্বশক্তিমান আল্লাহর কাছে সঠিক পথ ও সফলতা চাওয়া। কেস স্টাডি। সূরা ফাতিহায় গোটা মানবজাতিকে ৩ দলে ভাগ করা হয়েছে। ১. সঠিক পথ প্রাপ্ত। এদের জ্ঞান আছে ও সে অনুযায়ী কাজও করে। নবী রাসূল, সিদ্দিক, শহীদ ও সৎ বান্দাগণ। ২. আল্লাহর গজব প্রাপ্ত। জ্ঞান আছে ঠিকই, কিন্তু সে অনুযায়ী কাজ করে না। ইহুদিরা এই দলের আওতায়। পথভ্রষ্ট। এরা টুকটাক ধর্মকর্ম করে, কিন্তু সেটা জ্ঞানের ভিত্তিতে নয়। মানে আমল আছে কিন্তু ইলম নেই। পথভ্রষ্টদের সবচেয়ে ভালো উদাহরণ খ্রিস্টানরা। কোরআনে আল্লাহ অসংখ্য ঘটনার মাধ্যমে বারবার আমাদের সামনে এই ৩ দলের পরিচয় স্পষ্ট করেছেন। এখন আমাদের কাজ হলো সেসব ঘটনা গভীরভাবে ভেবে দেখা। আমাদের মধ্যেও অভিশপ্ত ইহুদিদের স্বভাব ঢুকে পড়েছে কিনা, খ্রিস্টানদের মতো আমরাও ইলম ছাড়াই আমল করে নিজেকে কামেল ভাবছি কিনা, এসব খতিয়ে দেখা। অন্যদিকে সঠিক পথে অনুসারী আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নূহ, ইব্রাহিম, মুসা ও অন্যান্য নবী। এছাড়াও সঠিক পথ পেয়েছেন লুকমান ও আসহাফে কাহাফের যুবকেরা। তাদের ঘটনাগুলো নিয়েও নিবিড় গবেষণা করে দেখতে হবে আদতে আমরা কতটুকু তাদের অনুসারী হতে পারলাম। ওভারভিউ। আয়াত ১, আল্লাহর নামে শুরু না করলে কোনো কাজই পূর্ণতা পায় না। ২, জগতে যত প্রশংসা বাক্য আছে সবটুকু আল্লাহর জন্য, যিনি সৃষ্টি করেছেন বিশ্বজগৎ। ৩, সমস্ত সৃষ্টির প্রতি তার অফুরান ভালোবাসা। ৪, ভালোবাসেন বলে বান্দা যাচ্ছে তাই করবে তা নয়। বিচার দিনে অন্যায় কাজের শাস্তিও দেবেন তিনি। ৫, তাকে রব হিসেবে চেনার পর প্রথম কাজ তার দাসত্ব করা। ৬, যিনি সৃষ্টি করেছেন তিনি সর্বোত্তম পথপ্রদর্শক, তাই তার কাছেই সঠিক পথের দিশা চাইতে হবে। ৭, অনুসরণ করা চাই পূর্বসূরীদের, যারা সঠিক পথের অনুসারী ছিলেন। জ্ঞান থাকা সত্ত্বেও যারা বিপথে গেছে তথা ইহুদিরা, তাদের অনুসরণ নয়। আর জ্ঞান না থাকার কারণে যারা পথভ্রষ্ট হয়েছে তথা খ্রিস্টানরা, ওদেরও অনুসরণ নয়। রিফ্লেকশনস। বিসমিল্লাহ কথাটি শুনতে খুব ছোট, কিন্তু ভীষণ পাওয়ারফুল। এটা আপনাকে সরাসরি আল্লাহ তাআলার সঙ্গে নেটওয়ার্কিং করিয়ে দেয়। কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা মানে কাজটি এখন আর আপনার একার নয়, বরং
আপনার সাথে এগিয়ে আসবেন আল্লাহ নিজেই। তখন বসে না থেকে এগিয়ে আসবেন ফেরেশতারাও। এখানেই শেষ নয়। বিশ্বজগতের সবকিছু আপনার কাজটি বেগবান করতে হয়ে উঠবে তৎপর। এছাড়া বিসমিল্লাহ বলে কোনো সাধারণ দুনিয়াবী কাজ শুরু করলেও তা নেক আমলের খাতায় জমা হতে থাকে। সূরা ফাতিহা আমাদেরকে দোয়া আদব শেখায়। বান্দা যখন দোয়া করবে তখন শুরুতে তার দয়ালু রব ও মালিকের প্রশংসা করবে। তার সুন্দর, সুন্দর নাম ধরে ডেকে, ডেকে তার কাছে চাইবে। তাকে ডাকবে ভয় আর আশা নিয়ে। দোয়াতে শুধু ভালো বিষয়গুলোই চাইবে না, মন্দ জিনিস থেকে মুক্তি পাবার জন্যও দোয়া করবে। সূরা ফাতিহায় আমাদেরকে সঠিক পথ চাইতে বলা হয়েছে। এখন সঠিক পথ মানেটা কি আসলে? সহজ উত্তর ইসলাম। কিন্তু এর অন্য একটি দিকও আছে। সঠিক পথ মানে সকল ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেবার ক্ষমতা। ধরুন আপনি একটি কিছু করতে গিয়ে বেশ খটকায় পড়ে গেলেন। কাজটা করা ঠিক হবে কি হবে না ভাবতে, ভাবতে দিশেহারা। ওই সময় আমাদেরকে সঠিক পথ দেখাও। এই ছোট্ট দোয়াটি আপনার জন্য আধার রাতে মশাল হয়ে হাজির হবে। আপনি পরিষ্কার বুঝতে পারবেন কাজটা করা আদৌ ঠিক হচ্ছে কিনা। তাই যেকোনো সিদ্ধান্ত নেবার আগে একবার হলেও পড়ে নিন সূরা ফাতিহা। রহমান, রাহিম দুটো শব্দই রেহেম থেকে এসেছে। রেহেম মানে মায়ের গর্ভ। মা তার গর্ভে ধরেন বলেই সন্তানকে এত ভালোবাসেন। সেখানে থেকেই শব্দ দুটির অর্থ দয়া, করুণা, ভালোবাসা। তবে রহমান বলতে সাধারণ অর্থে ভালোবাসা বোঝায়, যেটা ক্ষণস্থায়ী ও সকল সৃষ্টির জন্য। আব্দুল্লাহ ইবনু আব্বাস বলেন, আল্লাহ তাআলা রহমান নামটি এই দুনিয়ার বেলায় প্রযোজ্য। তার মানে দুনিয়াতে তিনি কাউকেই তার করুণা থেকে দূরে ঠেলে দেন না। একজন মুমিনকে যেমন রিজিক দেন, বাতাস, অক্সিজেন, খাবার বা পানি, একজন কাফিরকেও তিনি এসব নিয়ামত ভোগ করার সুযোগ দেন। কিন্তু পরকালে তিনি তার রহমান গুরুটি প্রকাশ করবেন না। মানে অবাধ্য কাফির মুশরিকদের জন্য সেদিন তার কোনো দয়া বা ভালোবাসা ছিটেফোঁটা থাকবে না। রহিম বলতে বিশেষ রহমতের ভালোবাসা বোঝায়, যেটা চিরস্থায়ী কেবল মুমিন বান্দার জন্য। আব্দুল্লাহ ইবনু আব্বাস বলেন, আল্লাহ তাআলার রাহিম নামটি পরকালের বেলায় প্রযোজ্য। তার মানে পরকালে কেবল মুমিন বান্দারাই তার করুণা ও ভালোবাসা পেয়ে ধন্য হবেন। ইবাদত মানে আনুগত্য করা। শুধু আনুগত্য নয় বরং অতি বিনয় ও ভক্তির সাথে আনুগত্য। আল্লাহ যা করতে বলেন বিনা বাক্যে তা মেনে নেওয়াকেই সত্যিকারের ইবাদত বলে। চলুন এক নজরে সূরা ফাতিহার অনুবাদটি এখন শুনে নেওয়া যাক। যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। যিনি অত্যন্ত মেহেরবান ও দয়ালু, বিচার দিনের মালিক। আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। আমাদের সরল পথ প্রদর্শন করো। তাদের পথ যাদের আপনি নেয়ামত দান করেছেন। তাদের পথ নয় যাদের প্রতি আপনার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। সাদাকাল্লাহুল আজিম।